বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা আসলে কোন জায়গায় যাইতেছে সেটা পরের প্রশ্ন। তবে ভারতের যে ভারতীয় হাই কমিশনার আছে বাংলাদেশে, তিনি বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি। দিল্লি কেন? অত্যন্ত মানে সম্মানজনক সংবর্ধনার কথা বলছি। কেন বলছে? বিএনপি সরকারের তরফ থেকে সম্ভবত এটা বলে দিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। বাংলাদেশে হাসিনাকে যদি নিয়ে আসা হয় তাহলে কি হবে সেটাও পরিষ্কার, যে আইনের প্রক্রিয়া আছে, সেই আইনের প্রক্রিয়ায় সেই বিচার হবে। ভারতের অনেক বুদ্ধিজীবী বলছে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী যদি এইবার ভারতে সফর না করে তাহলে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে চলে যাবে। আবার কেউ কেউ বলছে হাসিনাকে যদি কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, এই ধরনের বক্তব্য। এবং ভারতের কিছু কিছু বুদ্ধিজীবী, সাংবাদিক থেকে শুরু করে এরা তো পারে না, মানে বাংলাদেশ সরকারকে মনে হয় যে একটা ঠেইলা ঠুইলা পালাই দেয়, কিন্তু পারতেছে না। বাংলাদেশের জনগণ চাচ্ছে হাসিনার বিচার, এবং হাসিনারকে যদি নিয়ে আসতে পারে বিএনপি সরকার এবং বিচারের মাধ্যমে যদি তার বিচার কার্যকর করে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ বিএনপিকে মাথায় তুলে রাখবে, এমনটাও কিন্তু অনেকে ভাবছেন। তবে আওয়ামী লীগের কর্মীরা অথবা অন্যান্য যারা আছে তারা কি ভাবছে? তারা ভাবছে, এবং শেখ হাসিনা কি ভাবছে? শেখ হাসিনা বলেছে ডিসেম্বরে সে দেশে আসবে। আবার জাহাঙ্গীর কবির নানক তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই আসবেন। এবং জাহাঙ্গীর কবির নানক সহ অন্যান্য যারা নেতাকর্মীরা আছেন তারা নাকি হাসিনা আসার আগেই বাংলাদেশে আসবেন। আসলে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটবে সেটা সময় হয়তো বলে দিবে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে, ভারতের যে আমন্ত্রণ ব্রিক্সকে কেন্দ্র করে সেটা সম্ভবত হচ্ছে না, ইতিবাচক নয়। ভারত এবং বাংলাদেশের চাওয়া পাওয়া এখনো সমঝোতা হয়নি। তো এই জায়গায় আবার এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি সরাসরি বলে দিয়েছেন, এবং তারেক রহমানকে বলবো আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন, আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, সে যদি তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। শেখ হাসিনা কিছুদিন আগেই তিনি অডিও বক্তব্যে তিনি বলেছেন যে ডিসেম্বরেই আসবেন। তো সবকিছু মিলিয়ে হাসিনা কেন্দ্রিক আলোচনা আছে, চলবে, চলছে যতদিন না হাসিনার বিচার না হয়। এবং এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু ইন্টারিম সরকার এসেছিল, তারাও চেয়েছিল। এখন বিএনপি সরকার নির্বাচিত হয়ে এসেছে, তারাও কিন্তু চাচ্ছে। শেষ পর্যন্ত আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে সেটাই সময় বলে দিবে। তো আপনারা আসলে কি মনে করছেন সেটা জানাতে পারেন আপনাদের মতামত কমেন্টে।